এক ছিল ঘন জঙ্গল, সেখানে ছিল একটি বাঘের গুহা। সেখানে বাস করত একটি চিতাবাঘ। সে প্রতিদিন সকালবেলা শিকারে বের হতো। আজকেও সে শিকারে যাওয়ার জন্য নিজের গুহা থেকে বেরিয়ে আসলো। দিন দিন জঙ্গলের শিকারগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। সারা জঙ্গল ঘুরেও কোনো শিকার মেলাতে পারছি না। এদিকে পেটেও প্রচণ্ড ক্ষুধা লেগেছে। যাই একটু ঘুরে দেখে আসি, যদি কোনো শিকার পেয়ে যাই তাহলে সেটাকে ধরে পেট ভরে খেয়ে নেব। এই বলে সে জঙ্গলে বেরিয়ে পড়ল শিকার ধরে খাওয়ার জন্য। আর এদিক দিয়ে একটি গাধা, সেও নিজের খাবার খুঁজতে খুঁজতে জঙ্গলে বেরিয়েছিল, কিন্তু কোথাও কোনো খাবার মেলাতে পারছিল না। হঠাৎ করে তার চোখ পড়ে যায় সেই চিতাবাঘের গুহার দিকে। তারপর সে বলতে লাগলো, আরে বাহ, ওই তো দেখা যাচ্ছে কত সুন্দর একটি গুহা। নিশ্চয় ওই গুহার ভিতরে অনেক খাবার পাওয়া যাবে। যাই গিয়ে দেখি সেখানে কিছু খাবার মেলাতে পারি কিনা। তারপর সে হাঁটতে হাঁটতে সেই গুহার সামনে চলে আসলো এবং সে কোনো কিছু না ভেবেই গুহার ভিতরে ঢুকে পড়লো। সে জানতোই না যে এটা একটা চিতাবাঘের গুহা ছিল। আরে আরে, এটা আমি কোথায় চলে আসলাম? এখানে তো দেখছি কোনো খাবারই নেই। যাই হোক, এসে যখন পড়েছি জায়গাটা বেশ আরামদায়ক। সারাদিন খাবার খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এখানে একটু বিশ্রাম নেই। তারপর সে এখানেই ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই চিতাবাঘটি জঙ্গলে কোনো শিকার খুঁজে না পেয়ে আবার নিজের গুহায় চলে আসলো। সেই ভিতরে ঢুকে দেখলো একটি গাধা সেখানে ঘুমিয়ে রয়েছে। আরে বাহ, এটা আমি কি দেখছি? সারা জঙ্গল ঘুরেও তো কোথাও কোনো শিকার মেলাতে পারছি না। শিকার তো দেখছি আমার নিজের গুহায় ঘুমিয়ে রয়েছে। আজকে এটাকে ধরে পেট ভরে খেয়ে নেব। হা 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 হা। ঠিক তখনই গাধাটির ঘুম ভেঙে যায়। সে দেখে একটি চিতাবাঘ তার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে চিতাবাঘের হাত থেকে বাঁচার জন্য একটু বুদ্ধি খাটিয়ে বলল, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, কারণ আমি তোমাকে এমন একটি কথা বলতে চাই, যদি সে কথাটা তুমি শোনো তাহলে তুমি সারা জীবন খাবার খেয়েও শেষ করতে পারবে না। তাহলে এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি বল, তুই কি বলতে চাস? তাহলে শোনো, জঙ্গলের সব পশুরা তোমার ভয়ে কেউ ঘর থেকে বের হয় না। তাই আমি সবাইকে বলেছি তুমি ভালো হয়ে গেছো, তুমি কাউকে আক্রমণ করো না। কিন্তু আমার এই কথাটা কেউ বিশ্বাস করেনি। সবাই আমাকে বলেছে তুমি যদি বাঘের গুহা থেকে ঘুরে আসতে পারো তাহলে আমরা সবাই ঘর থেকে বের হব। ও, তাহলে এই ব্যাপার। তাই তো বলি জঙ্গলের সব পশুরা কোথায় চলে গেল। সারা জঙ্গল ঘুরেও কোনো শিকার খুঁজে পাই না কেন? হ্যাঁ, তাই তো আমি তোমার উপকার করতে এসেছি। এখন তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে সবাই আমার কথা বিশ্বাস করবে তুমি আসলে ভালো হয়ে গেছো। তুমি আর কাউকে আক্রমণ করো না, তাহলে দেখবে জঙ্গলের সব পশুরা আবার আগের মতো হাঁটাচলা শুরু করবে। তারপর তুমি সারা জীবন শিকার ধরেও শেষ করতে পারবে না। আরে বাহ, তাহলে তো দেখছি এটা আমার জন্য খুব খুশির খবর। যা, তোকে আমি ছেড়ে দিলাম। তুই সবাইকে গিয়ে বলবি আমি ভালো হয়ে গেছি। সবাই যেন আবার আগের মতো জঙ্গলে হাঁটাচলা করে। তারপর আমি সবাইকে এক এক করে ধরে খেয়ে ফেলবো। হা 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 হা। তারপর চিতাবাঘ গাধাটিকে ছেড়ে দিল আর গাধাটি এখান থেকে চলে গেল। চিতাবাঘ বুঝতেই পারল না যে গাধাটি তাকে ধোঁকা দিয়েছে।